ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল। এইবার অ্যাক্টিভিটি 13 এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন গিভেন বিলো। নিচে যে পজিটিভ প্রোনাউনগুলি আছে সেইগুলি এখানে শূন্যস্থানে বসাতে হবে। প্রথমে এ, দিস পিকচার ইজ, এখানে হবে মাইন, এই ছবিটি আমার। বি, আই সাউন্ড সিমাস বুক বাট আই কুড নট ফাইন্ড ইয়োর্স, আমি সীমার বই পেয়েছি কিন্তু তোমার বই পাইনি। সি, অল দ্য এসেজ ওয়ার গুড বাট আওয়ার্স ওয়াজ দ্য বেস্ট, সমস্ত রচনাই ভালো ছিল কিন্তু আমাদেরটা সবচেয়ে সেরা ছিল। ডি, ইয়োর ফটোজ আর গুড, এখানে হবে হার্স, হার্স আর টেরিবল, তোমার ছবি ভালো ছিল কিন্তু তারটা ভয়ানক ছিল। ই, রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইয়োর ড্রয়িং, ডু ইউ লাইক দেয়ার, রীতা আর মোহনের তোমার ছবি ভালো লাগেনি, তুমি কি তাদের ছবি পছন্দ করেছো? এইবার অ্যাক্টিভিটি 13 বিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ অ্যাডজেক্টিভস গিভেন বিলো। যে পজিটিভ অ্যাডজেক্টিভগুলি আছে সেগুলি শূন্যস্থানে লিখতে হবে। এ, দিস ইজ ইয়োর বুক, এখানে হবে ইয়োর, এটি হচ্ছে তোমার বই। ইট, আই লাইক মাই নিউ পেন, এখানে হবে মাই, আমি আমার নতুন পেন পছন্দ করেছি। দ্য ডগ ইজ লিকিং ইটস প, কুকুরটি তার পা চাটছে। উই হ্যাভ সোল্ড আওয়ার হাউস, আমরা আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছি, এখানে হবে আওয়ার। ই, দ্য স্টুডেন্ট থ্যাঙ্ক দেয়ার টিচার, ছাত্ররা তাদের শিক্ষক মশাইদেরকে ধন্যবাদ জানালো। এইবার অ্যাক্টিভিটি 14তে দেখো বলেছে আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে পার্টিসিপল অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করতে হবে। বি কেয়ারফুল, অল দ্য সেন্টেন্সেস ডু নট হ্যাভ পার্টিসিপল অ্যাডজেক্টিভ, সব বাক্যগুলিতে পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাকতে থাকা কুকুর খুব কমই কামড়ায়, এখানে হবে বার্কিং, বার্কিংটি হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বি, দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, কুকুরটি খুব জোরে চিৎকার করছিল, এখানে বার্কিংটি হচ্ছে ভার্ব, সেজন্য এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। সি, ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, অঙ্ক হচ্ছে একটি মজাদার বিষয়, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং। ডি, ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, এটি খুবই মজার গল্প, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যামিউজিং। ই, দ্য টিচার ওয়াজ ইনস্ট্রাক্টিং হিজ স্টুডেন্ট, শিক্ষক মশাই তার ছাত্রদের উপদেশ দিচ্ছিলেন, এখানে ইনস্ট্রাক্টিং হচ্ছে ভার্ব, সেজন্যই এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ নেই। এইবার অ্যাক্টিভিটি 15তে বলেছে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটিতে কোনো যতিচিহ্ন নেই, এটি আমাদেরকে ঠিক করে লিখতে হবে। তোমরা এখানে দেখে নাও কোন জায়গায় কি যতিচিহ্নগুলো বসানো হচ্ছে, আমি প্যাসেজটা একবার রিডিং পড়ে দিচ্ছি। অনিল ওয়েন্ট টু রাহুলস হাউস ইয়েস্টারডে মর্নিং, অনিল গতকাল সকালে রাহুলের বাড়ি গিয়েছিল। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। রাহুল, আর ইউ গোয়িং টু স্কুল টুডে, রাহুল তুমি কি আজকে বিদ্যালয়ে যাচ্ছ? রাহুল সেড, রাহুল বলল, নো আই অ্যাম গোয়িং টু দার্জিলিং, না আমি দার্জিলিং যাচ্ছি। ইটস সাচ এ বিউটিফুল প্লেস, এটি খুবই সুন্দর জায়গা। অনিল সেড, অনিল বলল, বাট রাহুল দ্য টেস্ট আর স্টার্টিং ফ্রম নেক্সট উইক, কিন্তু রাহুল আমাদের পরীক্ষা পরের সপ্তাহ থেকে শুরু হচ্ছে। রাহুল অ্যানসার্ড, রাহুল উত্তর দিল, ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল ফর দেম, আমি তার জন্য ভালো মতন প্রস্তুতি নিয়ে নিয়েছি। অনিল কেম ব্যাক হোম এ লিটল স্যাড বাট হি ওয়াজ হ্যাপি ফর রাহুল, অনিল বাড়িতে দুঃখিত হয়ে ফিরে এলো কিন্তু সে রাহুলের জন্য খুশি ছিল। এখানে যেখানে যেখানে যে যতিচিহ্নগুলো এবং ক্যাপিটাল লেটার বসানো হয়েছে ঠিক সেই রকমভাবে তোমরা লেখার চেষ্টা করো।
এইবার অ্যাক্টিভিটি 16তে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্বগুলি দেওয়া আছে তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ, আই সি ইউ টুমরো, এখানে হবে উইল সি, ফিউচারে ব্যবহার হবে আই উইল সি ইউ টুমরো। বি, দ্য স্টুডেন্টস, এখানে আছে রাইট, রাইট এর সামারি, এখানে ব্যবহার হবে পাস্ট টেন্সে অর্থাৎ রোট, দ্য স্টুডেন্টস রোট এ সামারি। তারপর সিতে আছে আলী, এখানে আছে রিড, এখানে হবে আলী হ্যাজ বিন রিডিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে আলী হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। ডি, আই হ্যাড, এখানে ফিনিশড পার্টিসিপল ফর্মে ব্যবহৃত হবে আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক হোয়েন মুক্তা কেম টু সি মি। ই, হোয়েন আই ভিজিটেড হার শি ওয়াজ সিঙ্গিং, এটি পাস্ট কন্টিনিউয়াসে হবে শি ওয়াজ সিঙ্গিং। হি টোল্ড মি দ্যাট হিজ মাদার, এখানে বি ভার্ব হবে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হিজ মাদার হ্যাড বিন ইল ফর 6 days। হি এখানে ফিউচার টেন্সে ব্যবহৃত হবে উইল কাম হেয়ার টুমরো, হি উইল কাম হেয়ার টুমরো। এইচে বলেছে আই, এখানে লিভ ইন কলকাতা ফর 5 years, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর 5 years, এখানে হবে হ্যাভ বিন লিভিং। তারপরেরটা দ্য ট্রেন, লিভ বিফোর দে রিচ দ্য স্টেশন, এখানে পাস্ট পারফেক্টে ব্যবহৃত হবে, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন। দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হবে দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড। এইবার তোমরা পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 17 নম্বর দেখো, এখানে বলেছে এ বায়োগ্রাফি ইজ এ ডিটেইলড অ্যাকাউন্ট অফ সামওয়ানস লাইফ রিটেন বাই সাম আদার পারসন, অর্থাৎ বায়োগ্রাফি হলো একজন মানুষের জীবনী বা জীবনের ঘটনাবলী যেটা অন্য একজন মানুষ লিখে যায়। নাও রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রয় ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন। নিচের যে ইনফরমেশন বা হিন্টসগুলো দেওয়া আছে সেইগুলি সাহায্যে আমাদের রাজা রামমোহন রায়ের ওপর একটি জীবনী লেখার চেষ্টা করতে হবে। এইখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে আমরা এই রকম একটা প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি লিখতে পারি। দেখো, রাজা রামমোহন রয় was born on 22nd May in 1772। 1772 সালের 22শে মে তারিখে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। His father's name was রমাকান্ত রয় and his mother was তারিণী দেবী। তার বাবার নাম ছিল রমাকান্ত রয় এবং তার মায়ের নাম ছিল তারিণী দেবী। He learned various types of languages like Arabic, Persian, Sanskrit। তিনি বিভিন্ন ভাষাতে দক্ষতা অর্জন করেছিলেন, যেমন আরবি, পার্সি, সংস্কৃত। He was scholar in English। তিনি ইংরেজি ভাষাতে বিদ্বান ছিলেন। He also learned Latin, Greek, French and Tibetan। এছাড়াও তিনি ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ আর টিবেটান ভাষাও জানতেন। He visited Tibet and England। তিনি টিবেট বা তিব্বত এবং ইংল্যান্ডে ভ্রমণ করেছিলেন। He was the champion of the ব্রাহ্ম সমাজ। তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। He abolished the cruel custom of sati। সতীদাহের মতো বাজে সংস্কার বা নিয়ম তিনি বন্ধ করেছিলেন।
হি রোট বুকস অন ভেরিয়াস সাবজেক্টস, তিনি বিভিন্ন বিষয়ে অনেক বই লিখেছেন। দিস গ্রেট ম্যান ওয়াজ ডাইড অন 27 সেপ্টেম্বর 1833, 1833 সালের 27 সেপ্টেম্বর এই মহান মানুষটি মারা যান। হি ওয়াজ বারিড ইন ব্রিস্টল, ইংল্যান্ড, তাকে ইংল্যান্ডের ব্রিস্টলে সমাধিস্থ করা হয়। এইবার অ্যাক্টিভিটি 18তে দেখো বলেছে রাইট এ সামারি অব দ্য ফলোয়িং প্রোজ প্যাসেজ, অর্থাৎ নিচের গদ্য প্যাসেজটির একটি সামারি বা সংক্ষিপ্ত সার লিখতে হবে। দ্য স্টোরি অফ অ্যান্ড্রোক্লিস অ্যান্ড দ্য লায়ন ইজ ভেরি ফেমাস, অ্যান্ড্রোক্লিস এবং সিংহের যে গল্পটি সেটি খুবই বিখ্যাত। অ্যান্ড্রোক্লিস হ্যাড হিড হিমসেলফ ইন এ কেজ হোয়েন হি স এ লায়ন কামিং টুয়ার্ডস হিম, অ্যান্ড্রোক্লিস নিজেকে একটি খাঁচায় লুকিয়ে রেখেছিল যখন সে দেখতে পেল একটা সিংহ তার দিকে এগিয়ে আসছে। হি ফিয়ার্ড দ্যাট দ্য লায়ন উড ইট হিম, সে ভয় পেয়েছিল যে সিংহটি তাকে খেয়ে ফেলবে। বাট দ্য লায়ন ওয়াজ লিম্পিং অ্যান্ড ইট অ্যাপিয়ার্ড টু বি ইন গ্রেট পেইন, কিন্তু সিংহটা খোঁড়াচ্ছিল এবং মনে হলো সেটি প্রচণ্ড যন্ত্রণায় আছে। Androcles approached the lion with courage, took up the lion's paw and took out the larger splinter of wood which had caused the flesh to rot. অ্যান্ড্রোক্লিস সাহস সঞ্চয় করে এগিয়ে গেল সিংহের দিকে, তার থাবাটি নিল এবং সেখান থেকে কাঠের একটি টুকরো বের করে দিল যেটি তার পায়ে ঢুকে তার মাংসটিকে নষ্ট করে দিচ্ছিল। The lion was soon relieved of pain and it was very grateful to Androcles. সিংহটি সঙ্গে সঙ্গে ব্যথা থেকে মুক্তি পেল এবং অ্যান্ড্রোক্লিসের কাছে কৃতজ্ঞ হয়ে থাকল। Afterwards, when Androcles was taken prisoner and sent to Rome to be delivered up to the wild beast, a lion was let loose to eat him. এরপরে যখন অ্যান্ড্রোক্লিসকে বন্দী হিসেবে ধরা হলো এবং তাকে রোমে নিয়ে আসা হলো বন্য জন্তুদের সামনে লড়াই করার জন্য, তাকে একটা সিংহের সামনে ছেড়ে দেওয়া হলো। It was the same lion that Androcles had relieved in his pain. এটা ছিল সেই একই সিংহ যেটিকে অ্যান্ড্রোক্লিস মুক্তি দিয়েছিল যন্ত্রণা থেকে। The animal remembered with gratitude its savior and instead of eating him rubbed its head on the feet of Androcles. জন্তুটি তার রক্ষাকর্তার কথা কৃতজ্ঞের সাথে মনে রেখেছে এবং তাকে খাওয়ার বদলে তার মাথাটিকে নিয়ে সে অ্যান্ড্রোক্লিসের পায়ের কাছে ঘষতে লাগলো। এইটিকে আমরা এইভাবে লিখতে পারি, The famous story of Androcles and the lion narrates that Androcles, hidden in a cage, saw a limping lion towards him. অ্যান্ড্রোক্লিস এবং সিংহের বিখ্যাত গল্পতে আমরা দেখতে পাই অ্যান্ড্রোক্লিস যে খাঁচায় লুকিয়েছিল দেখতে পেয়েছিল যে একটা সিংহ খোঁড়াতে খোঁড়াতে তার দিকে এগিয়ে আসছে। Though afraid, Androcles approached the lion courageously. যদিও সে ভয় পেয়েছিল কিন্তু অ্যান্ড্রোক্লিস সাহস সঞ্চয় করে সিংহটার দিকে এগিয়ে গেল। He took up the lion's paw and took out the splinter of wood from it. সে সিংহের থাবাটি নিল এবং সেখান থেকে কাঠের একটি টুকরো বের করে দিল। The lion was relieved of pain. সিংহটি ব্যথা থেকে মুক্তি পেল। Afterwards, Androcles, as a prisoner in Rome, was delivered up to a lion in cage. পরবর্তীকালে অ্যান্ড্রোক্লিসকে বন্দী হিসেবে রোমে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে একটি সিংহের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল। The lion recognized his savior and rubbed his head on Androcles' feet. এই সিংহটি ছিল সেই সিংহটা এবং সেই তার রক্ষাকর্তাকে চিনতে পেরেছিল এবং তার মাথাটা নিয়ে অ্যান্ড্রোক্লিসের পায়ের কাছে ঘষেছিল। এইবার অ্যাক্টিভিটি 19 বা শেষ অ্যাক্টিভিটিতে দেখো বলেছে সাপোজ ইউ আর সেলিব্রেটিং ইউর বার্থডে নেক্সট উইক। মনে করো তুমি তোমার জন্মদিন আগামী সপ্তাহে পালন করবে।
নাও রাইট এ লেটার টু ইয়োর ক্লাস টিচার ইনভাইটিং হিম টু ইয়োর বার্থডে পার্টি। তুমি তোমার ক্লাস টিচারকে একটি চিঠি লেখো তাকে আমন্ত্রণ জানিয়ে। চিঠিটা আমরা এভাবে লিখতে পারি, প্রথমে ডান দিকে ওপরে সেন্ডার্স অ্যাড্রেস রানাঘাট নদিয়া, তারপরে নিচে ডেট। ডিয়ার মিসেস দে, I am celebrating my birthday on the 14th of November. আমি আমার জন্মদিন পালন করব 14ই নভেম্বর। It will be my 12th birthday. এটি আমার 12তম জন্মদিন। On this occasion, my relatives, friends and close related persons are coming to my house to join the birthday party. ওই দিন আমার আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধবেরা এবং কাছের মানুষেরা আসবে আমার জন্মদিনের অনুষ্ঠানে। ইট ইজ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ওন ডিজায়ার দ্যাট ইউ জয়েন আস। এটা আমার মা বাবার এবং আমার ইচ্ছে যে আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করুন। সো প্লিজ কাম টু আওয়ার হাউস অন দ্যাট ডে অ্যান্ড সেলিব্রেট দ্য পার্টি উইথ আস। তাই দয়া করে সেই দিন অবশ্যই আসবেন এবং আমাদের সাথে অনুষ্ঠানটিতে আনন্দ উপভোগ করবেন। আই হোপ ইউ উইল কিপ মাই রিকোয়েস্ট। আমি আশা করব আপনি আমার অনুরোধ রক্ষা করবেন। ইয়োর ওবিডিয়েন্টলি কাজল ঘোষ, ক্লাস 7 দিয়ে নিচে রেসিপিয়েন্ট অ্যাড্রেস রিয়া দে, রানাঘাট, নদিয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।